ভবিষ্যতের বাংলাদেশের দিকে তাকিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে দেশ, আর সেই মোড়েই দাঁড়িয়ে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ভবিষ্যৎ সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়, এটি হবে গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিচ্ছবি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন ছাড়াও শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা এবং রোহিঙ্গা সংকট সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। প্রধান উপদেষ্টা জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, এটি হবে একটি উৎসব মুখর নির্বাচন, যেখান থেকে ভবিষ্যতের ভালো নির্বাচনের পথ নির্দেশনা পাওয়া যাবে। পররাষ্ট্রনীতির কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে গড়ে তুলতে আসিয়ান সদস্যপদের উদ্যোগ এবং সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা। জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসাও করেন। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায়।